বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে পড়া দেশগুলোর একটি রাশিয়া, তবুও সে থামেনি কেন? 2022 সালে পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছিলেন স্যাংশনের চাপে রাশিয়ার অর্থনীতি মাসের মধ্যে ধসে পড়বে। 4 বছর পেরিয়ে গেছে, রাশিয়া এখনও ইউক্রেনে প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র ছুটছে, নতুন অস্ত্র মাঠে নামাচ্ছে, বিশ্বের বড় বড় দেশের সাথে নতুন জোট গড়ছে। এই ভিডিওতে আমরা দেখব সেই গোপন শক্তির উৎস, যা কোনো স্যাংশনে, কোনো কূটনৈতিক চাপে স্পর্শ করা যায় না। আজকে আমরা জানবো রাশিয়ার ভূগোল কিভাবে তার ঢাল হয়ে আছে, সাইবেরিয়ার বরফের নিচে কি লুকিয়ে, আর্কটিক কেন 21 শতাব্দীর সবচেয়ে বড় রণক্ষেত্র, রাশিয়ার কাছে কোন খনিজ সম্পদ আছে যা বিশ্বের প্রযুক্তি শিল্পকে নিয়ন্ত্রণ করতে পারে, তার পারমাণবিক শক্তি কতটা ভয়ানক, খাদ্য ও জ্বালানি কিভাবে অস্ত্র হয়ে উঠেছে, ইউক্রেনকে কোণঠাসা করতে রাশিয়া কি কৌশল নিচ্ছে, চীনের সাথে তার জোটের গভীরতা কতটুকু, এবং জলবায়ু পরিবর্তন রাশিয়াকে দুর্বল নাকি আরও শক্তিশালী করছে। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনাকে একটা ম্যাপ দিয়ে বলা হলো পৃথিবীর যে দেশ সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে সেই দেশের নাম বলুন। উত্তর একটাই, রাশিয়া। মাত্র একটি দেশ পৃথিবীর মোট স্থলভাগের 11% দখল করে আছে, সেটাই রাশিয়া। ইউরোপ থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের তীর পর্যন্ত বিস্তৃত এই দেশ 11টি সময় অঞ্চলে বিভক্ত। উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে জাপান সাগর, পশ্চিমে বেল্টিক সাগর। প্রতিটি দিক থেকে রাশিয়ার ভৌগোলিক নাগাল বিশাল। সিএসআইএস-এর বিশ্লেষণে বলা হয়েছে এই ভূগোলই রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। কোনো শত্রুপক্ষের পক্ষে এই বিশালতাকে সামরিকভাবে পুরোপুরি ঘিরে ফেলা বা নিষ্ক্রিয় করা কার্যত অসম্ভব। এই ভূগোলের ভেতরেই লুকিয়ে আছে রাশিয়ার গোপন শক্তির প্রথম স্তর, সাইবেরিয়া। সাইবেরিয়ার নামটা শুনলেই মাথায় আসে তুষার ঢাকা মরুভূমি, সীমাহীন শীত। কিন্তু এই বরফের নিচে যা লুকিয়ে আছে তার মূল্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। সাইবেরিয়ার ভূগর্ভে রয়েছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ, বিশাল তেলক্ষেত্র এবং এমন বিরল খনিজ যা স্মার্টফোন থেকে যুদ্ধবিমান পর্যন্ত সব কিছুতে প্রয়োজন। ইনভেস্টিং নিউজ নেটওয়ার্কের 2026 সালের তথ্য অনুযায়ী রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিরল মৃত্তিকা ধাতুর মজুদধারী দেশ, মোট 2,85,00,000 টন। তুলনায় যুক্তরাষ্ট্রের মজুদ মাত্র 23 লাখ টন। সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে অবস্থিত তন্তর ক্ষেত্র বিশ্বের সবচেয়ে বড় অনাহরিত নায়োবিয়াম আকরি। সেখানকার শুধু একটি অংশেই রয়েছে আনুমানিক 1,14,00,000 টন আকর। পুতিনের সরকার 2025 সালের নভেম্বরে একটি জাতীয় রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন। সাইবেরিয়ার বিরল মৃত্তিকা খননকে শিল্পে পরিণত করতে হবে। এই শিল্পের কেন্দ্র হবে আঙ্গারা ইওনিসের ভ্যালি ক্লাস্টার। 920 কোটি মার্কিন ডলারের এই প্রকল্পে নোরিলস্ক, নিকল, রোস্টের সহ 9টি বড় রুশ কোম্পানি ইতিমধ্যে চুক্তি সই করেছে। কিন্তু সাইবেরিয়ার চেয়েও বড় খেলাটা হচ্ছে আরও উত্তরে, আর্কটিকে। এক বিশ্লেষণে বলা হয়েছে আর্কটিক অঞ্চলে পৃথিবীর অনাহরিত তেলের 13% এবং প্রাকৃতিক গ্যাসের 30% মজুদ রয়েছে, যা সৌদি আরবের জ্ঞাত মোট পেট্রোলিয়াম মজুদকে ছাড়িয়ে যায়। আর রাশিয়া সেই আর্কটিক উপকূলের 53% নিয়ন্ত্রণ করে, প্রায় 15,000 মাইল। এর পাশাপাশি রয়েছে নর্দার্ন সি রুট। জলবায়ু পরিবর্তনের কারণে গলে যাওয়া আর্কটিকের বরফ এই রুটকে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য করে তোলে। এশিয়া থেকে ইউরোপের পণ্য পাঠাতে সুয়েজ খালের পথে যেখানে 45 দিন লাগে, উত্তরের এই নতুন পথে লাগবে মাত্র 20 দিন। রাশিয়া এই পথকে নিজের ঐতিহাসিক জাতীয় পরিবহন করিডোর হিসেবে ঘোষণা করেছে এবং 2025 সালে এই রুট দিয়ে বিদেশি যুদ্ধজাহাজ চলাচলের জন্য 90 দিন আগে রুশ অনুমতি বাধ্যতামূলক করেছে। সামরিক দিক থেকে রাশিয়া এখানে পারমাণবিক আইস ব্রেকার মোতায়েন করেছে, নতুন নৌঘাঁটি নির্মাণ করেছে এবং ডুয়াল ইউজ বেসামরিক সামরিক অবকাঠামো তৈরি করেছে, যা সংকটের মুহূর্তে তাৎক্ষণিকভাবে সামরিক কাজে লাগানো যাবে। এবার আসুন রাশিয়ার সেই দুটি অদৃশ্য অস্ত্রের কথায়।
খনিজ সম্পদ এবং পারমাণবিক শক্তি। 2026 সালের জুনে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তোভা সরাসরি ঘোষণা দিয়েছেন 2028 সালের মধ্যে রাশিয়া লঘু থেকে মাঝারি ভারী সব ধরনের বিরল মৃত্তিকা ধাতু উৎপাদনে সম্পূর্ণ সক্ষম হয়ে উঠবে। আমেরিকা, ইউরোপ সবাই এখন চীনের বিরল মৃত্তিকা নির্ভরতা কাটাতে মরিয়া। রাশিয়া সেই সুযোগকে কূটনৈতিক লিভার হিসেবে ব্যবহার করতে চাইছে। পারমাণবিক শক্তিতে রাশিয়া এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে। রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম বর্তমানে বিশ্বের 35টি দেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বা পরিকল্পনা করছে। রাশিয়ার শক্তি কৌশল 2050 সাল অনুযায়ী পারমাণবিক শক্তিকে দেশের 24% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নিয়ে যাওয়া হবে। সামরিক পারমাণবিক ভাণ্ডারের কথায় আসলে রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার প্রায় 6000 পারমাণবিক ওয়ারহেড। এই একটি তথ্য পশ্চিমা যে কোনো সরাসরি সংঘাতকে অসম্ভব করে তুলেছে।